সূর্য বন্ধু কি বাজাদু জানে লাগায়া প্রেমের আস্তে এত দেরি করছো কেন? আমি যে তোমার অপেক্ষায় আমি এখানে বসে আছি। বলো বলো কিরণ, ঘটক দাদা তাহলে কি তোমাদের বাড়িতে গিয়েছিল? আর শুনলাম আগামীকাল বর সেজে তোমাদের বাড়িতে আমাকে যেতে হবে। আচ্ছা, তাকে তুমি জানো? হ্যাঁ রঙ্গিলা, আমি সব জানি। তাহলে চলো চলো। তাই ছিল, চলো। এদিকে বরযাত্রী এসে পড়বে, কিন্তু যে কাউকে যে দেখছি না। ওই পরি, তোরা কোথায় গেলি? হ্যাঁ? তাড়াতাড়ি চলে আয়। আমাকে ডাকছো দাদা? হ্যাঁ, তোকে আমি ডাকছি। বর আসার সময় হয়েছে। হ্যাঁ? তোরা এদিকে হ। দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা রেডি আছি। ঠিক আছে, তোর কথা শুনে আমি খুশি হলাম। আমার বোনকে ভালো করে সাজা। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি। আয়। রঙ্গিলা দাদার বিয়া গো, কত লোকে দেখিব গো। এই রঙ্গিলা দাদার বিয়া গো, কতই লোকে দেখেলো, তোরা হেলিয়া তুলিয়া নাচেলো, তোরা হেলিয়া তুলিয়া নাচেলো। গানে বাতাও বাবু, বাবু। এই রঙ্গিলা দাদার বিয়া গো, কিরণের সাথেলো, তোরা হেলিয়া তুলিয়া নাচেলো, তোরা হেলিয়া তুলিয়া নাচেলো। ও ঘটক দাদা, ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে আসছে।
এই ঠাকুর মশাই কোন শালা রে? আমি নিজেই বিয়ে পড়াবো। হুনা উঠা আয়ো তোমার বিয়া পড়াই। বিয়ার সাজো সাজো পরানো বিয়ার সাজো বিয়ার সাজো সাজো পরানো বিয়ার সাজো পরানো বিয়ার সাজো এ তুমি আর জীবনে ভরাইছি না। ঠাকুর মশাইয়ের পেন্ডারে কি হচ্ছে দেখছো? আমরা হইরের বাজারের বেগটান গুলো নেতা ভাজি। তুমগর কি লজ্জা শরম নাই? তুমগর কি মা বইন নাই? হালা তুমি কি দেখছো না? কই আসলা তুমি? আচ্ছা আজকার মতন চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। আমার কিন্তু তুঙ্গর দরকার আছে। তুঙ্গর বিয়ার সময় আইবা, তুঙ্গরে আটকের কুমারি রাখবাম। আমি কিন্তু এই কথাটা কয়ে গেলাম হইরের ভাষারও। কথাটা তো মনে থাকে। আচ্ছা মনে থাকবো, তুমি যাও। আরো আমার বামুন ছুটতেছে। বোন কিরণ, ভাই রঙ্গিলা, আজ হতে আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার মা বড়ার বোনটিকে দেখে শুনে তুমি দেখো। ঠিক আছে দাদা, আপনি কোনো চিন্তা করবেন না দাদা। আমার জীবন দিয়ে হলেও আমি আমার কিরণকে আমি দেখে শুনে রাখবো। দাদা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, কিন্তু আর যদি ওষুধ খেতে ভুলে না যাও, তোমার শরীরের প্রতি তুমি খেয়াল রেখো দাদা। দাদা এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও দাদা, বিদায় দাও। ওরে কিরণ, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে গড়ে থাকবো রে কিরণ? কে তুই চলে গেলে আমার কি হবে? কে আমাকে ওষুধ মুখে তুলে দিবে? দাদা আর কে আমাকে ভাত এনে দিবে? দাদা আমাকে যে যেতেই হবে দাদা, তুমি কষ্ট পেও না দাদা।
তোমার চোখের জল তুমি মুছে ফেলো দাদা। এবার তুমি আমাকে বিজয় মালা পরিয়ে দাও। কিরণ, আমি আমি পারবো না তোকে বিদায় মালা পরে দিয়ে আমি কেমন করে করে থাকবো। দাদা তুমি এভাবে কেঁদো না দাদা, তুমি আমাকে বিদায় দাও দাদা, বিদায় দাও। দাদা বিদায়ের কালে রেখে যাই দাদা, ব্যথা ভরা আখি গো দাদা, ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যাই দাদা, ব্যথা ভরা আখি দাদা দাদা বিদায়ের কালে
ওরে মন কিরণ, ওগো ঠাকুর, তুমি আমার কিরণকে দেখে রাখো ঠাকুর, আমার কিরণকে তুমি দেখে রাখো ঠাকুর, দেখে রাখো। শুরু হলো। আশা করি তুমি কোনো দিন আমার মনে কষ্ট দেবে না। আমি যতই অন্যায় তোমার কাছে করি না কেন, তুমি আমাকে ভুলে যেও না কিরণ, তুমি আমাকে ভুলে যেও না। না স্বামী, তুমি হলো আজ হতে আমার জীবন সাথী। আমি ভগবানকে সাক্ষী রেখে বলছি, তুমি যতই অন্যায় করো না কেন, তবু তুমি যে আমার স্বামী। কিরণ, স্বামী, কিরণ, স্বামী, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে জানি। আচ্ছা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে জানি। কিরণ, ঘুমটা খানি খোলা রাগে একটু সময় দাও। অভাগীর পায়ের ধুলো মাথায় নিতে দাও। ঘুমটা খানি খোলা রাগে একটু সময় দাও। অভাগীর পায়ের ধুলো মাথায় নিতে দাও। তা না হলে নারাজ হবে অন্তর্যামী। ভগবানের পরে তোমার বড় বলে জানি। তোমার ভগবানের পরে তোমার বড় বলে জানি। বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় কিরণ, এখন চলো আমরা ঘিরে ফিরে যাই। তাই চল। তাই চলো। ও মা বানু, না মেয়েটা তো কোথায় থাকে কিছুই বুঝি না। মেয়েটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। ওইদিকে তার মা মরার আগে ওই সুৎকুর গয়ের কাছ থেকে কিছু টাকা দান নিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত দিতে পারলাম না। বানু, ও মা বানু, বানু রে। বাবা, বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ মা, তোকে ডেকেছি। তুই যে সারাদিন কোথায় থাকিস তা আমি জানি না। বাবা, তুমি আমার জন্য এত চিন্তা করো না। চিন্তা যে কেন করি মা তা তুই বুঝবি না। রাখো বাবা সে কথা, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিতেছি। আর আমি যাচ্ছি পানি আনতে। যা মা, তাড়াতাড়ি ঠিক আছে আসিস। বাবা। করমালি বাড়ি আছো? করমালি,
করমালি বাড়ি আছো করমালি? কে মোরল সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম দিলে চলবে? সুদের টাকা দিতে হবে না? এ টাকা যে নিয়েছিলে, এ টাকার কথা কি মনে আছে? আর মনে থাকবে কেন? এ গাং ফারিলে মাঝি হালা থাক সে কথা। এ চামচ, মরল সাহেব, আপনি বলুন কি করতে হবে? টাকার হিসাবটা বার কর। বুঝছি, আপনি সুদের এ খাতা বাইতে বাইতেই তো আমার জীবন শেষ মনে করুন। যাইবই তো। চুপ কর। তোরে কি বেতন কম টাকা দেই আমি? দেন তো 8,500 টাকা বেতন দেই। 8,500 টাকা হ্যাঁ। আজকাল কি ও? এরপরে বাসা বাড়ি গাড়ি সব ফ্রি। তাড়াতাড়ি হিসাব বার কর। আচ্ছা ঠিক আছে, বাইর করতেছি। বল সাহেব, আহ, এই নো নিয়ালিয়া কান্দার আনু মরল, হ্যাঁ, এই নো নিল 30,000। না এইটা না, আরে করমালিটা বার কর করমালি। আরে দেখতাছি। জহিরুদ্দিন ম্যানেজার নিয়ালিয়া কান্দা, হে নিল 50,000। আরে লোক বালা। এইটাও না, করমালি বার কর করমালি। এইটাও না, দেখতাছি। আপনি তো সময় দিবাই। সময় বেতন দেই না। সারিরি কান্দার হং না। হ্যাঁ, আপনার যে টিহা না, আপনার কথাই কইতাছি, বার কর হিসাব বার কর। বাইর করতাছি। পাইছি আচ্ছা। পাইছি। হ্যাঁ। বনফাতালিয়া করমালি সুদে আসলে 5,000 টাকা হইছে মন্ডল সাহেব। 5,000 টাকা? হ্যাঁ, কি কষ্ট এটা? এ চামচা, এই জায়গা জমিন কিচ্ছু নাই, না তুই কি করে আমার 5,000 টাকা দিবে? এই করমালে কি আমার টাকা দিতে পারবে? এ করমালে, আমার টাকা দাও। মোরল সাহেব, আমি এত টাকা কি নিয়েছি? এ, মনে হয় একটা আকাশ থেকে পড়ে গেছে। পড়ে গেছে। এই এই বেটা, দানাই ফানাই বাদ দিয়ে টাকা দিয়ে দেও, আমরা যাই যা। মোরল সাহেব, আপনার দুটি পায়ে ধরে বলছি, আমি এতগুলো টাকা কিভাবে দিব? আমাকে আর কিছুদিন সময় দিন। তুমি যতই কাঁদো, না আমি টাকা তোমাকে দিতেই হবে। এ তাছাড়া সময় যখন চাইছো, তোমাকে আমি 1 মাসের সময় দিয়ে গেলাম না। কি বলি চামচা? আমি তো সকলটাই কই, আমরা যখন টেহার ব্যবসা করি একটু একটু সময় তো দিও নি লাগবো। ঠিক আছে ঠিক আছে। তাছাড়া মনে করুন, এই যে, এই মানুষের গলার মধ্যে পাড়া দিয়া টেহা নেওয়াটা ঠিক না। শুনবো বউ তালাক হয়ে যা। এই বাটা বেতন দিই না। আপনি খালি কথাই মারুন কিয়া? এসব কথা মঞ্চে বলা ঠিক না। যা, যা। মঞ্চে বলা ঠিক না, খাই সুদ, আবার মঞ্চে বলা ঠিক না। তারা শালা সুদকুরির বাচ্চা। চামচ আমার ইজ্জতরা কিন্তু লাগলে না। ইজ্জত উলা বেড়া, সুদকুরির আবার ইজ্জত। চামচ, হ্যাঁ, না আমনের গুনগানি গাইতাছি। যা এখন বাড়ি যাই। এই চামচ, এইটা কি করলাই? বাড়ি যা। তুই আমার গোপন কথা সব ভেঙে দিতেছস, তোর সাথে আর রাখা যাবে না। আই, মল সাহেব, বাড়ি আয়। মল সাহেব, হ্যাঁ। যাই হইছে না হইছে, ভুলে ধরছি, ভুলে ধরছি। আমি এই লাম্বা দেখতাছি, আমি মনে হচ্ছি ওইটা আপনার ঠেন, হ্যাঁ? এর লেগে ধরি আসছি।
তোমাকে তো আর চাকরি দেওয়া যাবে না। মল সাহেব এবারের মতো মাফ করে দেওয়া আমি যায় না? সকালে বিজ্ঞপ্তি দিব, আমার একটা লোকের দরকার। মল সাহেব এবারের মতো মাফ করে কারণ দিন তুমি জানা? আবল তবল কইবা, তোমার আর চাকরি দেওয়া যাবে না। না না, মনে করুন শুরু থেকে তো আমনের লেহালেহি করি সুদের টেহা পয়সা, বুঝছুন? ও না, দয়া করে মাফ করে দিন জানা? এবারের মতো মাফ করলাম, চল যা, চল মাপ চা, আচ্ছা মল সাহেব, মাপ চা। এই আমি কান ধরে তবা করছি, আমি আর জীবনে আপনার এই গোপন ফোরান কথাগুলাই আছে না, ওই যে টেহা যে দেন ওরে ভালা ভালা বেটেন কি তো দেন, হ্যাঁ ঠিক আছে। মানে এই যে আপনি যে লুচ্ছামি করুন এইটার কে লোকে কইতাম না। তারা আরে আর কেউ নাই, হুন তো নাই নো চামচ, আমার ইজ্জত আর রইল না, ইজ্জত ওলা বেটা আমার রে। ইজ্জত আর রইল না, চামচ শেষ করে দিলে। মল সাহেব, আমি তো কানও ধরছি, আর কোনোদিন কইতাম না। এই এবারের তো মতো মাফ- একটু আগে ইজ্জতটা আমার মারলে। এ বারে বারে মুখটা বাইর হয়ে আসা, মনে করুন আমি কি করাম কোনছে। চল এখন চল। মল সাহেব, ধরুন ফাড়ো পানি দিছি, আমার কইবার লাগে কি ঠেকছে কোনছে? হ্যাঁ, না না না, এই যে হেতং গাছে ফাট নিলাম আমনের, বালু দিছি 8 মুন, পানি দিছি 1 মুন, আমি মানুষের লগে কি কইয়ার ভাই? আমি 12,000 বান্দরের সাই ফুটকের মধ্যে চাইল ভাজা ভাত খাই, আর তুমি আমারে বুঝাইতেছ চামচ। চলো চলো আচ্ছা ঠিক আছে। চলো। এই বেড়া তোমার কারণে মরলে আমারে অপমান অপদস্থ করলো, পালাই পালাই টেহাটা দিয়া দিও, আনালে এই যে তোমার তো এক কান মেয়ে, বুঝো না, একটু খেয়াল ঠেয়াল রাখবো। বুঝায় বুঝায় নেও মরল একটু। এই যে আনালে কিন্তু মরল এটা। 1 মাসে টাইম দিয়ে গেলাম, 1 মাস। আরে আইন সে আমি বুঝাইছি। যাই, যাই। ওগো খোদা মেহেরবান, কেন কেন আমাকে গরিব করে রেখেছো? এই সুদখোরের কাছ থেকে তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো। 2 বছর আমার লাগে প্রেম করিয়া তুই নাকি মইনারে করবি বিয়া, আমি এই জ্বালা সইমু কেমন করে, মইরা জামু যদি না পাই তোরে। কি হবে 2 বছর আমার লাগে প্রেম করিয়া তুই নাকি মইনারে করবি বিয়া, 2 বছর আমার লাগে প্রেম করিয়া তুই নাকি মইনারে করবি বিয়া, আমি এই জ্বালা সইমু কেমন করে, মইরা জামু যদি না পাই তোরে, আমি মইরা জামু যদি না পাই তোরে।
যাও যাও তো ভিতরে যাও আহা! কি সুন্দর সুর আহ, মধুর কণ্ঠ চাচা রে বাইস্তা আমি এখন আমনে কই নাই আমনে আমনে নাই। নাই এই কি কইলে আমি যেটা মানুষ খারইছি না আমি নাই মরল সাহেব হ্যাঁ তোর আগে সামনের দিকে সাইন দেখ শুন অবস্থা কারেন্টের আগুন চলে গেছে সারা মঞ্চ মান ইজ্জত মারিস না কমায় আমার আরে মানি চোপ না মরল হাই 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 এটা হুজলিয়াম চারটা খাই হই বাইন পানি ও আচ্ছা তোমার নাম কি হ আমার যে পানির পিপাসা লাগছে 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 তোমার পানির কলিস দেখা একেবারে আমার গলা শুকাই কার হয়ে গেছে আমি তোমার কলচের পানি খামু আর আমি খামু তোমার কলসের কলস লও এই যে শুনো আমাদেরকে যদি তোমরা পানি খাওয়াও বড় করে দোয়া করবো যেন বছর বছর বিয়া হয় এই সখী পানি যে খাইতে চায় ওদেরকে পানি দে হারাম দাদা আমি দিশা ভাই না আমি তো মনে করছি পানি যে ছিটটা চাইছে আমারে ভাতটা বানাই আসছে সুরে পানি যে ছিটটা রাগ করুন না যে শুনুন এই যে পানি যে ডালতাছে আরে হ্যালো পানি খাইলাম না এই ডালেমের রস খাইলাম বাবা বা এবার আমাদের পথ ছাড়েন আমরা চলে যাব এত কেরিং বেরিং করো ক্যা এই চামচ তুই ওটা ধর তুই ওটা ধর ধরিয়াতাম ধর। মরল সাহেব আরে ধর আরে শুনুন জি আমি একটু দুর্বল আরে পানি খাইছি ডালেমের রস খাইতাম না হ্যাঁ হ্যাঁ হো, 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 হো। ঠিক আছে না এখানে ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও আমাকে কে কোথায় আছো আমাকে বাঁচাও হুঁশিয়ার মরল সাহেব ওকে ছেড়ে দেন বলছি আপনার লজ্জা করে না আপনার মেয়ের বয়সী একটা মেয়ের সাথে আপনি ছি 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 এই বাদাই মার বাচ্চা বাদাই না এই তোর এত সাহস মুরগি সুরের বাচ্চা মুরগি সুর বদনাসুরের বাচ্চা বদনাসুর তোরে আমি গ্রাম ছাড়া করব তোর বিটে আমি গুগু চড়াবো গুগু এ চুপ বাবা আমি না মরল আগামী 7 দিনের মধ্যে তোকে আমি গ্রাম ছাড়া করব তোর বিটে আমি গুগু চড়াবো যদি না পারি তবে আমার নাম মরলের চামুসি না কথাটা যেন মনে থাকে। যান বলছি এখান থেকে বেরিয়ে যান মন্ডল সাহেব বাউ বালা না ঠিক আছে আরে বাদাই মার বাচ্চা বাদাই মিয়া তোর কারণে রাস্তার ফুল আমি সাইডে ফালাইয়া দিছি মন্ডল সাহেব মনে থাকে যে বাদাই মিয়া হাই 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 রে কি বাবু যাই আয়া ভরুন বাউ বালা না আর পিট না খাওলা কইন আয়া ভরুন আমি না আয়া ভরুন যা 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 বলছি যা মনে থাকে যে বাবা বাবা বাদাই মার বাচ্চা বাদাই মিয়া আমারে ধর আয়া চামচ ভরুন আমি আয়া ভরুন সুজন তুমি ঠিক সময় মতো না আসলে আমার বড় সর্বনাশ হয়ে যেত ভালোই তো হতো আমি এসে তোমার বড় অপরাধ করে ফেলেছি তাই না না তুমি
তুমি কোনো অপরাধ করো নাই, তুমি আমার উপকার করেছো। আর তুমি কেন এখানে এসেছো? তোমাকে খুঁজতে খুঁজতে না পায়া আমি পাগলের মতো হয়ে গেছি, তাই তো তোমার কাছে আমি ছুটে আসলাম। ঠিক আছে, আমার জন্য পাগল হওয়ার দরকার নেই, আমি এখন যাই। হাই গো শুনো শুনো অভিমানী বলি যে তোমারে হাই গো শুনো শুনো অভিমানী বলি যে তোমারে তাই বুঝি, কি বলবো বলো? ও জানি নাকি পীড়িতের বান মারিলা মারে গো মারিলা মারে হাই গো তোমার প্রেমে পাগল আমি হইলাম উদাসী। তাই বুঝি? হাই গো তোমার প্রেমে পাগল আমি হইলাম উদাসী। ও তাই তো তোমার জীবন দিয়ে আমি ভালোবাসি গো, আমি ভালোবাসি। আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি, তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। আচ্ছা ভানু, সত্যি করে বলো হ্যাঁ বলো। তোমার সাথে আবার কবে দেখা হবে? সুজন, সখী, তুমি কোনো চিন্তা করো না, আমি এই নদীর ঘাটে আসব, তখন তুমি এসে আমার সাথে সাক্ষাৎ করবে। এখন চলো যাই। ঠিক আছে চলো। কতক্ষণ হয়ে গেল, আমার সাধুদা তো এখনো আসছে না। তাহলে কি সে জুয়া খেলতে বসে আছে? না, আমি বরং তাকে একটু ডেকে দেখি। হাই গো কোথায় রইলে প্রাণের বন্ধু, আসো নাচো নিয়া। ইস, এখনো আসছে না কেন? হাই গো কোথায় রইলে প্রাণের বন্ধু, আসো নাচো নিয়া।
সত্যি বলছো? সাধুদা, বলো। তোমাকে যে বড্ড ভয় হয়। কেন জরিনা? কারণ কারণ তুমি সারাক্ষণ জয় পড়ে থাকো। জরিনা, এ কি বলছো জরিনা? তুমি শুধু শুধু আমাকে যে ভুল ভাবছো। জুয়া খেলা তো দূরের কথা, গাছের একটা ফুটাও যে আমি চিনি না। সত্যি বলছো? সত্যি বলছি। আমি তোমার মাথা ছুঁয়ে বলছি। তাহলে চলো এখন আমরা ঘরে চলে যাই। ঠিক আছে, হাই গো তাই চলো। চলো চলো প্রাণের বন্ধু ঘরে। বলো দেখি আমি কে? বলবো? শোনাই তো যায় না, বলে দাও। তুমি একটা চোর। কি বললে? আমি চোর? হ্যাঁ, তুমি একটা চোর। আমি তোমার কি চুরি করেছি? তুমি আমার মন চুরি করেছো। বলো। হ্যাঁ তুমি বলো। আমাকে চোর বললে কেন? বলো তো, আমি কেমন করে তোমার মন চুরি করেছি? তা তো তুমি ভালো জানো। বলো। হাই গো মন চুরি করেছি আমি, শোনো আমার প্রিয়া। হাই গো মন চুরি করেছি তোমার, শোনো আমার প্রিয়া।
বানু? সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এই প্রেমের মালা তোমার গলে আমি পরিয়ে দিচ্ছি। দাও বানু। বানু, বানু, ও মা বানু, তুই কোথায়? তোরা এখানে? বাবা, আমি কি এখনো ছোট? আমাকে খুঁজতে হবে? না মা, তুই বেশ বড় হয়ে গেছিস, এই জন্য যে তোকে খুঁজি। বলো মা, বানু মা, তুই এখন যা, আমি সুজন বাবাজির সাথে কিছু কথা বলবো। ঠিক আছে বাবা, আমি চললাম। সুজন, তোমার সাথে কিছু কথা আছে আমার। ঠিক আছে কাকা, বলুন কি কথা। বলো সুজন। বাবা সুজন, বানুর মা অসুস্থর সময় ওই সুৎকুর গয়ার কাছ থেকে আমি 500 টাকা নিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত সেই টাকা সুদে আসলে মোট 5,000 টাকা হয়েছে। সেই টাকা না দিতে পারলে আমার মেয়ে বানুকে তার সাথে বিয়ে দিতে হবে। তাই তোমাকে বলছি বাবা, তুমি বানুকে ভুলে যাও। কাকা, আপনি আপনি কি মানুষ না অমানুষ? না, 5,000 টাকার লোভে আপনি 80 বছরের মরুর সাথে বিয়ে দিতে চান আপনার ভানুকে? সুজন, আমি যে মানুষ না, আমি একটা অমানুষ। পারবে তুমি বাবা 80 বছরের বুড়োর কাছ থেকে আমার বানুকে উদ্ধার করতে? আমাকে যে পারতে হবে কাকা, কারণ আমি যে ভানুকে ভালোবাসি। ঠিক আছে কাকা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজই ঢাকা যাব, চাকরি করব, তারপর 5,000 টাকা এনে ওই সুৎকুর গয়ার মুখে আমি ছুঁড়ে মারব। তারপরেও আমি আমার বানুকে উদ্ধার করবই। চলি কাকা, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন পারি আপনার বানুকে উদ্ধার করতে। বাবা, আমি যাচ্ছি কাকা, আমি তুমি যাচ্ছি। যাও বাবা। হে মেহেরবান খুদা, আমার সুজনের প্রতি সহায় হও, সুজনের প্রতি সহায় হও, সহায় হও। দাদু ভাইয়ের অভিনয় সন্তুষ্ট হয়ে সুজন মাস্টার 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। আমার সুজন বাতিজাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে 200 টাকা। তা আমি তো ভেবে পাচ্ছি না। ওই সুৎকুর মরল আমার বাবাকে যে অত্যাচার করতেছে সামান্য কয়টা টাকার জন্য, সুজনকে বলে বলার হয় না। বানু, 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 তুমি এখানে? সুজন, তুমি আসছো, ভালোই হইল। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি কথা বলবে। জানো মানে? হ্যাঁ বানু, তুমি কি জানো? আমি সবই জানি। কাকা আমার কাছে সবই বলেছে। তাই আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি বানু। আমি আজই ঢাকা যাব চাকরির উদ্দেশ্যে, কারণ যেভাবেই হোক 5,000 টাকা জোগাড় করে তারপর সুৎখুর গয়ার মুখে মেরে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। সুজন, তুমি কি পারবে? সুজন,
পারতে যে আমাকে হবেই বানু, কারণ আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাছাড়া আমি কাকাকে কথা দিয়েছি, যে করেই হোক তোমাকে আমার উদ্ধার করতেই হবে। সুজন, তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? বানু, আমি না আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে। কোনো অবস্থাতেই ওই সুদখোরের ফাঁদে তুমি পা দেবে না। আমি যাচ্ছি। সুজন, সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ বানু, আমাকে যে যেতেই হবে, কারণ যেমন করে হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। তা না হলে আমি তোমাকে পাবো না বানু, আমি তোমাকে কিছুতেই পাবো না। সুজন, হে আল্লাহ, তুমি আমার সুজনের সহায় থাকো। আল্লাহ, তুমি আমার সুজনের সহায় থাকো। জরিনা, বলো। আমাদের বিয়ের কাজ তো সম্পূর্ণই হলো। হ্যাঁ, কোর্ট ম্যারেজ হয়েছে। তাই তো স্বামী, অবশেষে আমি তোমাকে পেয়েছি। আমিও কিন্তু তোমাকে পেয়েছি। প্রভুকে জরিনা, রাখিয়া সাক্ষী, স্বামী রূপে তোমায় দেখি, সারা জীবন থাকবো তোমার পাশে গো। আল্লাহ কেরা কিয়া সাক্ষী, আমি তোমায় ভালোবাসি, জীবন যৌবন সবই করবো দান। তুমি আমার মনের রাজা, আমি তোমার মনের রানী, সারা জীবন থাকবো তোমার পাশে গো, সারা জীবন থাকবো তোমার হ্যালো। জরিনা, বলো স্বামী। অনেক সময় হয়েছে, এখন চলো আমরা বাসায় চলে যাই। ঠিক আছে, জরিনা, বলো। এই পাড়াতে অনেক চোর ডাকাতের ভয় আছে, আছে। তাই বলছিলাম কি তোমার গায়ের গয়নাগুলো আমাকে খুলে দাও, আমি একটু লুকিয়ে রাখি। স্বামী, আপনি কি বলছেন? হ্যাঁ জরিনা, আমি যে ঠিকই বলছি। দাও, তাড়াতাড়ি জলদি করে খুলে দাও। না স্বামী, আমি দেব না। দাও জরিনা।
ঠেলো ঠেলো ঠেলো। এই নিন স্বামী। জরিনা, অনেকই রাত হয়েছে, এখনো চলো আমরা ঘুমাতে চলে যাই। ঠিক আছে। চলো। হ্যালো, একই অবস্থা আমার বৈঠকখানা, এখন হ্যালো, পর্যন্ত হ্যালো। বৈঠকখানা ঝাড়ু দেওয়া হয় নাই। ফটিক 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 একেবারে ফাঁকিবাজ। এত বেলা হলো এখন পর্যন্ত বৈঠকখানা ঝাড়ু দেওয়া হয় নাই। ফটিক ফটিক কর্তা বাবু আমি আইতাছি, আমার ডাকছুন, আমাকে কি করতে হবে তা বলুন। তুই একটা ফাঁকিবাজ। দেখ এই বৈঠকখানা কি হাল অবস্থা, মনে হয় কতদিন যাবত এই বৈঠকখানা তুই দারু দাস নাই। শোন, ওই বাড়ির পিছের জমিটা পরিষ্কার করতে হবে। তুই এক্ষুনি বাজারে যা, সেখান থেকে দুটো কামলা নিয়ে আসবে। তারপর ওই জুপজাপগুলো কেটে পরিষ্কার করতে হবে চাষের জন্য। কিন্তু সাবধান, জমির উপর দিয়ে কারেন্টের তার গিয়েছে, দেখে শুনে কাজ করতে হবে। ঠিক আছে কর্তা বাবু, আমি আজই যাব বাজারে, সেখান থেকে বালু 2টা শ্রমিক নিয়ে আসবো। ঠিক আছে, এই নে টাকা। টাকা দে। 100 টাকা করে দুটো কামলা আনবে, 200 টাকা। আর সাবধান, জমিনের উপর দিয়ে কারেন্টের তার গেছে, দেখে শুনে কাজ করতে হবে, বুঝেছিস? ঠিক আছে কর্তা বাবু। চিন্তা করুন, ছেলের মুখে মুরগি দিছে বাগে। কর্তা বাবু আমাকে 200 টাকা দিছে, 100 টাকা দা 2 পিস কামলা আনবো। থাকবো কত ভাইরা বুঝেন যে অসম্ভিত্তি ঘটনা, থাকবো মাত্র 100 টাকা। 100 টাকা থেকে 50 টাকা দিয়া ফকিরের বাজার বাদাম খামু, আর 50 টাকা দিয়া ফকিরের বাজার খাইরুল সুন্দরী যাত্রা দেখবো। ও খাইরুল লো, তোর লম্বা মাথার কে খাইরুল লো। ফটিকরে কামলা আনার জন্য পাঠাইলাম, কিন্তু ফটিক এখনো পর্যন্ত আসলো না। ফটিক ফটিক সর্বনাশ কর্তা বাবু, সর্বনাশ। সর্বনাশ, তোর কথা আমি কিছুই বুঝলাম না। বাবু ওই জুবের জমিন পরিষ্কার করতে যে কামলা আনছিলাম, সে কারেন্টের তারে বাচ্চা কর্তা বাবু বইরা গেছে। বলিস কি ফটিক? সেই তখন পুলিশের লাশটি দেখছি থানার দিকে নিয়ে যাচ্ছে। তারপর 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 দেখলাম ওই পাশের বাড়ি টুমুর ভাইকে এই সঙ্গে নিয়ে গেল কেন, তা তো বুঝলাম না কর্তা বাবু। যাক বাসলাম। শোন, ওই যতীন বাবুকে তুই খবর দে, তাকে দিয়ে থানায় খবর লইতে হবে। চলে আয় আমার সাথে। চলে আয়। কর্তা বাবু তাই চলে। এ শালা যতীন বাবু, সে একটা নারী লুবি। ভালো নারী দেখলে সে একেবারে বিশার হয়ে যায়। ওই কিরণ হলো রঙিলা, আর সে শুধু পাগল হয়ে যায়। শালা নিশাকুর, যাক, আমার দরকার শুধু টাকার টাকা। যতীন বাবু বাড়ি আছেন? যতীন বাবু, যতীন বাবু নমস্কার। নমস্কার নমস্কার। তা কি মনে করে এই গরিবের বাড়ি?
তুমি কি কোনো খবর রাখো? শুধু তো বসে বসে আমার টাকা গিলছো, আর কিছু খবরও রেখো। খবর মানে কিসের খবর? শাহবাবু মার্ডার মামলার আসামি হয়েছে। তা কেমন করে আসামি হলো? পাড়ার লোকেরা বলা বলি করছে তার জুপের খেতে এক শ্রমিক নাকি মারা গেছে। আমি বলি কি, এই মুহূর্তে শাহবাবুর সাথে দেখাটা না করাই ভালো। কি বলেন? হ্যাঁ যতীন বাবু, আপনি ঠিকই বলেছেন। চলেন আমরা দুজনে মিলে তুরার মরে গিয়ে চা খাবো। তাই চলুন। সেখান থেকে সুজা চলে যাব বাবুখালী বাজারে। সেখানে নাকি নদীর পারে তাস খেলা হচ্ছে। মাত্র 2 ঘন্টা তাস খেলবো, তারপর ফিরে আসবো ফকিরের বাজার আলোকোজ্জ্বল রঙ্গমঞ্চে যাত্রা দেখতে। কেমন হয় সতীন বাবু? তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। হ্যালো, তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। এই ছিল তবে কি সুখ আমার জীবনে আর ফিরে আসবে না? জানি না কোথায় আছো, জানি না কেমন আছো, নাকি মরে গেছো। সবই তো তুমি জানো বন্ধু, তুমি বোঝো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। কে গাইছে এমন সুমধুর সুরে গান? সুচন্দা, এই সুরটা যে আমার বড়ই চেনা চেনা লাগছে। তাহলে চলুন একটু এগিয়ে দেখি। দাঁড়ান যতীন বাবু। আরে আরে দেখি না কে। না একটু দাঁড়ান, দাঁড়ান যতীন বাবু। আমি আরে না, দেখি না একটু। আমার যে মন আর মানছে না। চলো দেখি। দাঁড়ান, দাঁড়ান যতীন বাবু। আরে দেখি না কে। কে তুমি সুন্দরী? তুমি একা একা গান গাইছো? দাঁড়ান যতীন বাবু, এই মেয়েটিকে চিনা চিনা লাগছে। চিনেন মানে? যতীন বাবু, ওই পাশের গ্রামে সুরে। তাই একদম ঠিক বলছিল নারী। তাহলে তুমি এখানে একা একা? আমার যেখানে যাবার ইচ্ছে হয় আমি সেখানেই যাই। কারণ কারণ এই সংসারে আপন বলতে যে আমার কেউ নেই। আমাকে কি আপনারা নেবেন আপনাদের সঙ্গী করে? আমি আমাদের সাথে, তবে কোনো লাভ নেই।
রঙিলা এই পথ দিয়ে হেঁটে যাবে, তার সাথে দিয়ে দিলে কেমন হয়? একদম খাঁটি কথা। শুনো সুরে, আমরা হলাম দুজন বয়স্ক মানুষ, আমাদের সাথে গেলে তোমাদের কিছু লাভ নেই। আমাদের এক বন্ধু আছে, তার চেহারা হলো নায়কের মতো। তাছাড়া সে অনেক বড় লোক, সে অনেক পয়সাওয়ালা। তার সাথে তোমাকে দিয়ে দেই, তার সাথে তোমার বিয়ে হলে তুমি অনেক সুখী হবে। যতীন বাবু, আপনারা তাছাড়া এই মেয়ে রঙ্গিলা, এই মেয়ের কেউ নেই, এসে একটা অসহায়, তাই গাড়ি নিচে পড়ে মরতে চাইছিল, তাই আমরা তাকে বাঁচিয়েছি। এখন কি করা যায়? সুচরণ দা, এক কাজ করে কিছুক্ষণের জন্য রঙিলার কাছে সুরেলাকে রেখে আমরা আমাদের কাজ সেরে আসি, তারপর এই মেয়েটি একটা ব্যবস্থা করা যাবে। তাহলে চলুন। তাই চলুন সুচরণ দা। কে তুমি নারী? কি তোমার পরিচয়? আমি যে এক অবহেলা নারী। এই মুহূর্তে আমার পরিচয় আপনি কেন চাইছেন? আমার যে এই দুনিয়ায় কেউ নেই, তাছাড়া যারা আপনার কাছে আমাকে রেখে গেছে তারা যে ভালো না, আমি তাদের সাথে কিছু যাব না। সরুন, আমি ওই গাড়ির নিচে মাথা দিয়ে আমি মরে যাব। দাঁড়াও, আত্মহত্যা যে মহাপাপ। তাহলে কি আপনি আমাকে সঙ্গী করে নেবেন? হ্যাঁ, চলো আমার সাথে। সত্যি স্বয়ং ভগবান যে আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, আমি যে আপনার কাছে ঋণী। ঠিক আছে, চলো চলো আমার সঙ্গে। ঠিক আছে, তাহলে চলুন। কতদিন হচ্ছে সুজন ঢাকা গিয়েছে চাকরি করতে, সে কি আমাকে সত্যি ভুলে গিয়েছে? এখন পর্যন্ত তার কোনো খবর পেলাম না। তবে কি সে আমাকে ভুলে গেছে? যাক, এখন আমি কি করি? ওই সুদখোর মোড়ল বিয়ে সাজে আমার বাড়িতে আসে, এই কথা সুজনকে আমি কিভাবে জানাই? ও ভাই, আমাকে একটু মোবাইলটা দিবেন, আমার বন্ধুর কাছে ফোন করব। দাও না ভাই। কে আমার দরদি আসো, আমাকে একটু ফোন দাও। হ্যালো সুজন, তুমি কেমন আছো সুজন? আমি ভালো নেই প্রিয়ে। আমি তোমাকে যে অনেক ভালোবাসি সুজন। আমিও যে তোমাকে কিন্তু অনেক ভালোবাসি। তোমার কি মনে আছে ওই সুদকুর বয়ের কথা? সে আজকে আমার বিয়ের সাজে বাড়িতে আসবে। বলো সুজন, এখন কি উপায়? ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো, কিন্তু সাবধানে আসবে। ভালো থেকো।
ইতি তোমার ভানু। বানু বানু, ও মা বানু, এই সুজনের কিনু সংবাদ পাইছ? ওই দিকে ওই সুদ গয়া বিয়ার সাজে বসে আছে। বাবা তুমি কোনো চিন্তা করো না বাবা, আগে সুজনকে আসতে দাও, তারপর তার মুখে টাকা ছুঁড়ে দিব। তুমি কোনো চিন্তা করো না বাবা। আব্বা, ও আব্বা, তালই আমি একেবারে বসে এসেছি। উঠো বাবা, উঠো 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 বাবা, উঠো। ও তালই গো, একেবারে একেবারে জামাই সাজ্জায়া উঠছে তালই। তালই তাড়াতাড়ি আপনার মেয়েরে আনুন সামনে, দেরি করলে আবার ঝামেলা রাস্তাঘাটে পেয়েছে বড় মরণ সত্যি কই। ঠিক আছে ঠিক আছে। আবার গাড়ি ঘোড়া পাওয়া জানা, বুঝছুন, একটু তাড়াতাড়ি করে আপনার মেয়েরে। তাছাড়া মনে করুন মরল সাহেবের আবার একটা অভ্যাস খারাপ, হ্যাঁ কিন্তু কোনো কিছু দেরি দেরি সহ্য হয় না, বুঝছুন। ঠিক কথা বলেছেন। বিয়ে ঠিক আমি কই না তালই, বিয়ের কাজ যত তাড়াতাড়ি অতই ভালো। ভালো ভালো। আপনারা বসুন, হ্যাঁ আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আমার মেয়ে পাঠিয়ে দিচ্ছি। চামচা রে, মরল সাহেব, আমার যে কি আনন্দ লাগতাছে কোনোদিন কল্পনাও করতে পারিনি। মরল সাহেব, এই বৃদ্ধ বয়সে হ্যাঁ আমি যে কষি একটা মাইয়া ভামু। মরল সাহেব, হ্যাঁ। আপনার কথা শুনে আমার জিব্রাত পানি হয়ে উঠছে। মরল সাহেব, আমি একটা কথা কইবার চাইছিলাম। ক আচ্ছা, এই বয়স আপনার 80 থেকে 90, ইয়ে হনো বিয়ার ক্ষমতা রাখুন, স্বভাব টালা পরিবর্তন করুন জানা। শুনবো মাসে শুনবো। এই তুই আমারে কি কস? এই আমারে উর্ফেদা বুড়া দেখতাছস? হ্যাঁ, আমি ভিতরে ঠিক আছি। এই কথা যদি মল্লানি জানে না, জারুদা ভাই দিয়া 30 বছর ধরে বয়সী মলানি কি জানে না? মরল সাহেব, আমনে ফার হইনো, আমনে ফার হইনো, আতর বাতর বাংবারও ফার হইন, আবার এইটা হেইটাও করবার ফার হইন। আমনে অভ্যাসটার পরিবর্তন হইল না। ইজ্জত আর মারিস না। ইজ্জত হলা বেড়া, ইজ্জত ইজ্জত সুদ করি রাখলে আবার ইজ্জত। চামচা রে আয়া পড়ছে। মরল সাহেব, আমার তো শরীর কাঁপতাছে। আমার তো কাফে না, আমার ডর 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 করতেছে। চামচা আমারে ধর, চামচা আমারে ধর। কথা কই এই তোমার মরলের কিছু হইছে নাকি? না, এইটা মনে করুনি যে তেরো ছটফট করতেছে কি? আসাম না তো, এই দেখা না মানে তার একটু মুসরানি হচ্ছে। তোমার মরল রে বইবার কও। মল সাহেব, বোন আয়া পড়ছে, এই যে আপনার যন্ত্র আয়া পড়ছে বোন। চামচা আমারে কইছুন বেড়া ভরাই দে, বিয়ারা শুরু করতাম। শুরু করে দে। দেরি তো সইতাছে না আমার। না, আমারও না। মল সাহেব, হ্যাঁ আপনার ওইটা কি হালি হরি লাগে নাকি? এইটা কি আপনার হালি হরি? হ্যাঁ তাইলে তাইলে আমার লাগে একটু চিন্তা ভাবনা করুন। আচ্ছা
আপনারা চুপ করে বসেন। ও তাহলে আমরা চুপ। এ মেয়েকে বিয়ে দিব, হ্যাঁ আপনারা চুপ করে বসেন। ঠিক আছে। বানু বানু আমি এসেছি বানু। মোরল সাহেব, মোরল সাহেব, সুজন, তুমি এসেছো? হ্যাঁ বানু। বদনাসুরে আছে। এই চামচা, মোরল সাহেব, আমার লাডি কো লাডি আপনার আতো আতো। বদনাসুরের বাচ্চা আইছে। চাচা আমার কইছো ভাই, আমার দুলা ভাই কইছো পরান্ডা জুড়াই গেল। এই যে আপনার যে মাথায় যে টুপিটা, হ্যাঁ তাড়াতাড়ি খুলেন। কে বিয়ার মুকুট পরাইবো মনে হয়? বিয়ার মুকুট খুলে লাইন, খুলে লাইন। না না, মোরল সাহেব, এই চামচা কি করলো? এই চামচা বদনাসুরের বাচ্চাটা কি করলো? কারণ বাপসা পালানা মনে হ, খবর আছে বাপসা পালানা, সময় থাকতে কাটিয়া পড়িলন। বিয়ে করবেন না? বিয়া করবো মানে 100 বার করবো। এ মা বানু, বরমালাটা জামাই বাবাজির গলায় পরে দে। হ্যাঁ কি হইল এটা? আমি নাই, কি হইল? আমি নাই। বদনাসুরের বাচ্চা মালা নিল, বদনাসুরের বাচ্চা মালা নিল আমার। মোরল সাহেব শুনুন, মনে হ বাপ সাপ ভালা না লইন কাটিয়া বুড়ি চালাই আইন যাইয়া কাটিয়া বুড়ি। এই যে এই ন থাকলে কুট না খাও লাগবো। আপনি তো খাইবেন খাইবেন নি, আমরাও খাইয়াম। এ দাঁড়া। বদনাসুরের বাচ্চা আমার টাকা দে। এ এলো তোর টাকা, যা এখান থেকে চলে যা। আর বানুকে আমি সাথে নিয়ে যাচ্ছি। এসো বানু। এই যে সুজন, এই মোরল সাহেব, আহ শূন্য যান, গেছে গা, শূন্য যান। গেছে গা। দেশেই বৎসর বন্যায় সকল ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাই কি করি আমি যে আর ভেবে পাচ্ছি না কি খেয়ে বাঁচবো। কিরণ, কিরণ, আরে ও কিরণ। স্বামী, তুমি আমায় ডাকছো? হ্যাঁ কিরণ, তোমাকে আমি ডেকেছি। দেশে খুব অভাব, তাছাড়া এই বছরের বন্যায় সকল ফসল নষ্ট হয়ে গেছে, হাতে কোনো টাকা পয়সা নেই। বলো কিরণ, এখন আমরা কি করব? স্বামী, স্বামী গো, তুমি একটা সাধকের কাছে যাও, কিরণ, তার কাছে কিছু টাকা চাও। সে কি আমাকে দেবে টাকা? সারাদিন শুধু তোমার সঙ্গেই ঘরে। না না কিরণ, না, তুমি যা বলছো আমি যে কিছু বুঝতে পারছি না। কারণ সাধুদা সর্বক্ষণ জয়া খেলে মধ্যে পড়ে থাকে, কিন্তু সে টাকা পাবে কোথায়? তারই তো দিন চলে না, তাহলে আমাদেরকে কেমন করে টাকা দেবে? তুমি কি বুঝতে পারো না? স্বামী, স্বামী গো, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার হাতের গহনাগুলো বিক্রি করে আমাদের জমিতে নতুন করে ফসল ফলান, তারপরে সব দেখা যাবে। কিরণ, তুমি কি বলছো কিরণ?
না কিরণ, না, তা হতে পারে না কিরণ। এখন চলো ঘরে ফিরে যাই, পরে দেখা যাবে। তাই চলো। তাই চলো। হ্যাঁ। হ্যাঁ। কিরণ, শোনো কিরণ, ওরে করিয়া কাব মোরা ভগবান জানে। কি ফসল ফলার আমরা সবাই ওই না করি। কিরণ, তুমি কি বলছো কিরণ? আমি ঠিকই বলছি। আমি কি টাকা পাবো? সমস্যা নেই। টাকা দেবে? কিরণ, আমার তো মনে বিশ্বাস হচ্ছে না। যাও স্বামী ধন তাড়াতাড়ি, টাকা পয়সা জোগাড় করি। সোনার ফসল ফলাই মোরা আমাদের জমিনে। সোনার ফসল ফলাইব বাংলার জমিতে। কিরণ,
চলো স্বামী, আমরা এক্ষুনি টাকার ব্যবস্থা করি। ঠিক আছে কিরণ, তাই চলো। 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 আমার দেহ থেকে টল টল করে জল পড়ছে। আমি যে এখন কি করি? গীতা, গীতা, কই তুমি গীতা? স্বামী, বলুন স্বামী, আপনার কি হয়েছে? গীতা, আমার দেহ থেকে টল টল করে জল পড়েছে, তুমি আমায় একটু বাতাস দাও। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। ওরে হে বাতাস দাও, বাতাস দাও। ওরে হে তুই হাজার কাতুষানে এসে বড় অভাগরে পাকায়াছে কারে নাই গো বাতাস করি বাতাস দাও, বাতাস দাও। ওরে সাহারা শরীর ঘামছে আপনার আঁচল দিয়া মুছাতে তুমি স্বামী তাই শুধু আমারই পাশে। স্বামী, আপনার শরীর কি কিছুটা শীতল হয়েছে? হ্যাঁ গীতা, তুমি আমাকে বাঁচালে। গীতা, চলো আমরা এখানে বসি। ঠিক আছে স্বামী। সাহাবাবু বাড়ি আছেন? সাহাবাবু, গীতা, দেখো তো কে আসছে। স্বামী, স্বামী, পুলিশ আসলো বাড়িতে। বলো কি? কি বললে? পুলিশ? দেখি। আপনারা আমার বাড়ি কি মনে করে? মনে করে নয়, আপনি কি সাহাবাবু? হ্যাঁ, আমি সাহাবাবু। আপনি কি বাংলাদেশের আইন মানেন? হ্যাঁ মানি। তাহলে আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট।
বাবুকে হাতে শৃঙ্খল পরাও, বেঁধে ফেলো ওকে। না দাঁড়ান, দারোগা বাবু না। আগে আমাকে জানতে হবে আমার কি অপরাধ। আপনি থানায় চলেন, যা বলার থানায় বলবেন। না, আগে আমাকে জানতে হবে আমার অপরাধ কি। তাহলে শুনুন, আপনার জমিতে মরা মানুষের দেহ পাওয়া গেছে, ঝ্যান্টি বেঁধে ফেলো। না না দারোগা বাবু, আমার স্বামী নির্দোষ। আমার স্বামীকে আপনারা নিয়ে যাবেন না। যত টাকায় চান তাই দেবো দারোগা বাবু। তবু আমার স্বামীকে নিয়ে যাবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন। লে